পশ্চিম মেদিনীপুর তো অনেক দূর, খাস কলকাতায়, শহর কলকাতায় এই অস্তিত্বহীন ভোটারের খোঁজ কোথায়? গুলশান কলোনি। এই গুলশান কলোনি বারবার আলোচিত হয়েছে, যেখানে বুথ লেভেল অফিসাররা তাদের নাভিশ্বাস উঠছে খুঁজে বার করতে। হাজার হাজার মানুষের বাস, আর মাত্র শয়ে শয়ে মিলছে ভোটারদের অস্তিত্ব। গুলশান কলোনি বারবার আলোচিত, গুলিচালনার ঘটনা তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে। গুলশান কলোনিতে গজিয়ে ওঠা অনুপ্রবেশকারীদের আস্তানা গুলশান কলোনি। আর এই গুলশান কলোনির বুথ লেভেল অফিসারদের কি পরিস্থিতি? ভোটারদের কোনো খোঁজ নেই, খোঁজ দিয়েছেন আমাদের প্রতিনিধি, দেখুন। অ্যাড্রেসে কি সমস্যা হচ্ছে, মানে একটু খুঁজে পেতে সমস্যা হচ্ছে? না না, অ্যাড্রেস তো পেয়ে গেছি, 922 লেখা আছে, 922 এই বিল্ডিং আছে, কিন্তু লোক কে ফ্লোর লেখা নেই। কোন ফ্লোরে গিয়ে 4 ফ্লোর, 3 ফ্লোর, না 3rd ফ্লোর, না 2nd ফ্লোর, কোন ফ্লোরে খুঁজবো, এটাই প্রবলেম হচ্ছে। নাম যেগুলো বলছে সেগুলোকে আপনারা চেনেন? তাদের নাম বলছে চিনতে পারছি না। এখানে থাকে কে? এই জায়গার নাম বলছে না, তাহলে ভোটার লিস্টে নাম এলো কি করে জানেন? জানি না তো। এখানে যারা বিএলও এবং বিএলএরা এসেছেন, তারা একেবারে আমরা দেখতে পাচ্ছি সে এনুমারেশন ফর্ম নিয়ে তারা প্রত্যেকটি জায়গায় যাচ্ছেন। বেশ কয়েকটি জায়গায় অ্যাড্রেস দেওয়া থাকলেও ব্যক্তিকে চিনতে পারছেন না এলাকার বাসিন্দারা। সেক্ষেত্রে কিছুটা হলেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে, এবং অনেকেই বলছেন যে এখানে থাকেন না, হয়তো তিনি নতুন এসেছেন। কিন্তু নতুন যদি এসে থাকেন তাহলে ভোটার লিস্টে নামটা এলো কি করে, এটাও কিন্তু একটা প্রশ্ন উঠছে। ভিডিও জার্নালিস্ট পার্থ সারথী রায়ের সঙ্গে মেঘা, রিপাবলিক বাংলা, কলকাতা। এ বাংলার প্রকৃত ভোটার তালিকার আসল স্বরূপটা কোথায় জানা যাচ্ছে জানেন? উত্তর 24 পরগনার স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্ট, যে হাকিমপুরে প্রত্যেক দিন শয়ে শয়ে অনুপ্রবেশকারী বাংলাদেশি পগার পার ওপারে পালানোর জন্য লাইন দিচ্ছে। আর স্বরূপনগরে লাগাতার রিপাবলিক বাংলার নজর রাখছে। আমাদের প্রতিনিধি পিঙ্কি তুলে ধরেছেন, দেখুন। আপনি আমাকে একটু স্পষ্ট করে বলুন যে ভোটার কার্ডটা আপনি কবে হাতে পেলেন? ওই 2-3 বছর পর। 2-3 বছর পর। প্রথমে কোথায় গেলেন? নিশ্চয়ই কম্পিউটারে করেননি, ফার্স্টে কার কাছে গেলেন গিয়ে বললেন যে আমার ভোটার কার্ড দাও? ওখানে ওই আমাদের যে কাউন্সিলর আছে ওর কাছে। কি নাম মনে আছে? হ্যাঁ, অমল। অমল নাম ছিল। উনি জানতেন আপনার বাংলাদেশ থেকে এসেছেন? হ্যাঁ হ্যাঁ। কোন পার্টির ছিলেন উনি? উনি মানে টিএমসি। ওই আমাদের পাড়াতে একজনের কাছে ফিল আপ করে তারপরে অফিসে জমা দিয়েছিলাম। কোন অফিসে? ওটা আপনার বিকাশ ভবন। ভোট কতবার দিয়েছেন? ওটা আপনার 3 বার। আপনারা কতজন ওই এলাকায়, মানে বিধাননগরে যেখানে আপনি ছিলেন, কোন জায়গায় ছিলেন? ওটা আপনার সল্টলেক সেক্টর 5 জায়গার নাম হচ্ছে 12 কপাট। যখন ওকে মেয়েকে পড়াতে স্কুলে পাঠালেন, সেই সময় ওর কোনো ডকুমেন্টস লাগেনি, কাগজপত্র চাইনি? কাগজপত্র চাইনি, কিছু চাইনি। না না। তাই ভাড়া বাড়িতে থাকছিলেন না বস্তিতে থাকছিলেন? বস্তিতে না, ওখানে ভাড়া দিতে হতো না। ওখানে একটা জায়গায় আমরা বস্তি বেঁধে থাকতাম। মানে ওখানে ওই জায়গা ফেলানো ছিল, তো ওখানে অনেকে ঘর বেঁধে ছিল। আরো ওখানে তো আমরা খোঁজ পেয়েছিলাম, আমাদের ওই আরো যারা ওই ছিল, মানে যারা ছিল ওদের ওইখানে জায়গা পড়েছিল, সবাই ছিল ওখানে ঘর পর বেঁধে। তাম বললো যে জায়গা পড়ে আছে, ওই জন্য আমরা ওখানে ঘর বেঁধেছিলাম। যখন এলেন সেই সময় টাকা পয়সা দিতে হয়েছে? না না। ধামাখালি থেকে? হ্যাঁ, ওই সময় টাকা পয়সা যখন পার হয়েছিলাম তখন টাকা পয়সা ছিল। হ্যাঁ, 5-6 হাজার মতন দিয়ে। পার হেড এক একজনের 5-6 হাজার? হ্যাঁ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।